গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আমি আছি এখন বগুড়াতে। তো আজকে আপনাদেরকে বগুড়া শহরটা ঘুরে দেখাবো। আর বগুড়া শহর ঘুরানোর আমি শুরু করবো হচ্ছে আজকে মোমইন দিয়ে। তো বর্তমানে মোমইনে অবস্থান করতেছি। এটা হচ্ছে আপনাদের মোমইনের আশেপাশের কিছু দৃশ্য। তো বগুড়া শহরের মধ্যে আর কি মোমইন জায়গাটা আর কি হোটেল বা রিসোর্ট বলে, একটা পারফেক্ট একটা প্লেস, অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা জায়গা মোমইন। এবং মোমইনের পরিবেশটা অনেক সুন্দর, একদম একটা ওয়েস্টার্ন ভাইব পাবেন আপনি এখানে, যেটা অন্য কোথাও আপনি পাবেন না। এখানকার রাস্তাঘাটগুলো দেখলেই বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আর কি মোমইনের আপনার বাইরের সাইডটা। সামনে গেলে আর কি মোমইনে আর কি আপনাকে টিকিট দিয়ে ঢুকতে হয়। এটা হচ্ছে লেক মোমইনের, এটা হচ্ছে লেকটা। আপনাদেরকে আজকে মোমইনের ভিতরে ঢুকাই দেখাবো মোমইন কি আসলেই ভ্যালু ফর মানি বলা যায় নাকি ওভার রেটেড, এটাই আজকে আপনারা দেখতে পারবেন। ভিতরে ঢুকে দেখাবো। এখন আমরা মোমইনের গেটের দিকে যাচ্ছি। এটা হচ্ছে আপনার মোমইনের গেট, ওটা হচ্ছে আপনার হাইওয়ে, রংপুর টু ঢাকা হাইওয়ে। তো হাইওয়ে দিয়ে এসে আপনার হাতের ডান দিকে হচ্ছে মোমইনের গেট। তো আমরা এখন ভিতরে ঢুকবো। আনফর্চুনেটলি মোমইনে আর কি আপনার ক্যামেরা বা ডিএসএলআর নিয়ে ঢোকা এলাও না, যার কারণে এই ভিডিওটা আপনারা যারা দেখতেছেন এটা হচ্ছে আপনার ফোন দিয়ে করতে হচ্ছে। তো আপনারা যারা মোমইনে আসবেন তারা ভুল করেও ক্যামেরা বা ডিএসএলআর কোনো কিছু নিয়ে আসবেন না, তাহলে আপনারা এখানে ফেসে যাবেন। কারণ এখানে আপনার টোটালি ঢুকতে আপনাকে অ্যালাউ করবেন না। তাছাড়া আপনারা যদি নিয়ে আসেন, আপনি ঢুকেও যান, আপনার আশেপাশে কিন্তু সব জায়গায় সিসিটিভি দিয়ে রাখছে। তো আপনারা এটা ফাঁকি দিতে পারবেন না, কোনোভাবে দিতে পারবেন না। পরবর্তীতে হয়তো আপনাদেরকে অপমান করতে পারে। তো যাই হোক, এটা আমার একটা এখানে একটা জিনিস জানতে পারলাম যে ক্যামেরা নিয়ে ঢোকানো যাবে না। তো আপনারা কেউ ক্যামেরা নিয়ে আসবেন না। তো আমরা এখন মোমইনের ভিতরে চলে এসেছি। তো এটা হচ্ছে আপনার যেটা আর কি 5 স্টার হোটেলটা, হোটেলের ভিতরে এটা আর কি দুইটা সেট করে রাখছে এরা, একটা হচ্ছে ভিতরে আর একটা হচ্ছে বাইরে একটা ছোটো পার্ক টাইপের আছে। তো এরপরে আমরা ওটা দেখাবো। তো এখানকার রাস্তাঘাটগুলো সুন্দর। তো যেমনটা আর কি আপনাদেরকে বললাম আমি, তো এখানে ক্যামেরা নিয়ে ঢোকা অ্যালাউ না, যার কারণে এই মানে গেট থেকে শুরু করে মোমইনের শেষ পর্যন্ত আর কি পুরো ভিডিওটা আমি ফোন দিয়ে করতেছি, যেহেতু এখানে ক্যামেরা অ্যালাউ না। তো মোমইনে যে গাড়ি নিয়ে আসবেন, এখানে গাড়ির পার্কিং স্পট আছে। এটা খেলার জন্য একটা প্লেগ্রাউন্ড কার নিয়ে। আর ওটা হচ্ছে আপনার এন্ট্রেন্সটা, আর এটা হচ্ছে আপনার মোমইনের রাস্তা। মোমইনে আপনারা আসলে ওখানে একটা লোগো দেখতে পারবেন, আই লাভ মোমইন। এটা হচ্ছে মোমইনের লোগো। এটা হচ্ছে আপনার সেই হোটেলটা। মোমইন আর কি কাইন্ড অফ আর কি বাংলাদেশের মধ্যে অন্যতম একটা 5 স্টার হোটেল। আর এখানে পরিবেশটা অনেক সুন্দর, মোমইনের রাস্তাঘাটটা অনেক সুন্দর। এই লেভেলের আর কি হোটেল বাংলাদেশে খুব কমই আছে। গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা আছে, এখানে সুন্দর বেঞ্চ আছে বসার জন্য। তো যেমনটা আর কি আপনাকে বললাম, তো ক্যামেরা নিয়ে আপনারা এখানে আসবেন না, ক্যামেরা নিয়ে আসলে ফেসে যাবেন। তো আমি গোপ্রো নিয়ে আসছিলাম, গোপ্রোটা নিয়েও ওরা ভিতরে ঢুকতে দিচ্ছে না। এই একটা রুলস আমার খুব খারাপ লাগলো, যার কারণে আর কি আমাকে ফোন দিয়ে ভিডিওটা করতে হচ্ছে, যেহেতু ক্যামেরা এখানে অ্যালাউ না। তো আপনারা যারা এইটা ভিডিওটা দেখতেছেন এটা ফোন দিয়ে, এটা ক্যামেরা দিয়ে না। আর এটা হচ্ছে আপনার ভিতরের জায়গাটা, হোটেলের এন্ট্রেন্সটা। আরেকটা বিষয় বলা হয়নি, এখানে আপনার কি একটা হেলিপ্যাড আছে। হেলিপ্যাড দিয়ে আপনার উপরে একটু হেলিকপ্টার যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না? তো হচ্ছে হেলিকপ্টারটা। এটা হচ্ছে আপনার মোমইনের এন্ট্রেন্সটা। আর এখানে হচ্ছে একটা মোমইনের লোগো দিয়ে রাখছে, হচ্ছে মোমইন বগুড়া। তো এটা হচ্ছে ক্যাফে। এখানে হচ্ছে আপনাদের বাচ্চাদের জন্য অনেক খেলাধুলার ব্যবস্থাও আছে। আর এখানে ফটোশ্যুটও খুব সুন্দর হয় হয়তো। এখানে বসার জন্য জায়গা আছে আপনার। এখানে রাস্তাগুলোও যথেষ্ট সুন্দর। আর এখানে হচ্ছে ঢোকার টিকিট সম্ভবত 500 টাকা। আমাদের কাছে এখন নেয়নি, ওরা বললো যে 2টার পরে নাকি টিকিট লাগে, 2টা থেকে রাত 10টা পর্যন্ত টিকিট, 2টার আগে আসলে কোনো টিকিট নাকি প্রয়োজন পড়ে না। তারপর আমি একটা বের হওয়ার সময় আপনাদেরকে একদম ক্লিয়ার করে জানাই দিব। আপনারা যারা মোমইনে এসে হেলিকপ্টার রাইড করতে চান তাদের জন্য হেলিকপ্টার রাইডেরও সুযোগ আছে, কিন্তু হেলিকপ্টার রাইডটা একটু বেশি এক্সপেন্সিভ। তো আপনি হচ্ছে 4000 টাকা দিয়ে হেলিকপ্টার রাইড 10 মিনিট করতে পারবেন। উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে মোমইন হেলিকপ্টার রাইড 4000 টাকা প্রতিজন, সর্বোচ্চ 10 মিনিট, অর্থাৎ পার পারসন 4000 টাকা 10 মিনিটের জন্য আপনারা হেলিকপ্টার রাইড করতে পারবেন। এটা সম্ভবত এরা 2টার পরেই করে, 2টার পর থেকেই শুরু করে হেলিকপ্টার রাইডটা। কেননা 2টার পরেই হচ্ছে আপনার তারা ফি নেওয়া শুরু করে দেয় হেলিকপ্টার রাইডের। আর 2টার আগে আসলে তো আপনারা ফ্রি পাচ্ছেনই।
তো হেলিকপ্টার রাইডটা আপনারা নিতে পারেন এখানে, যদিও একটু বেশি এক্সপেন্সিভ, তার উপর ডিউরেশনটা অনেক কম, বাট এটা একটা অর্থিত মনে হয় আমার কাছে, ভ্যালু ফর মানি, একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলা যায়, এক্সপিরিয়েন্সটাও সুন্দর হবে। আমরা হেলিকপ্টার রাইডটা নিলাম না, কেননা একটু বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে ওটা, তেমন একটা খুব ইন্টারেস্টও নাই। তো এদিকে একটা মুভি শুটিংও চলতেছে দেখতেছি, মুভি না সম্ভবত কোনো শর্ট ফিল্ম হবে আর কি, শুটিং করতেছে এখানে। আমাদের টাইমিংটাও ভালো অবশ্যই। তো এখানে যে কফি শপ, আর এখানে বসে আছে হচ্ছে আমাদের নাইমুর ভাইয়া আর রিফাত। কি কিছু বলবা না? কফি নিয়ে আসো দুটো। কফি খাবা? টাকা বের করো, দুজন টাকা বের করি টেবিলের উপর রাখো, দেখি ক টাকা আছে। আমি ক্যাশ দেখাবো। দেখা ক্যাশ দেখা, ক টাকা আছে? কার্ড লাগবে? না না, দুজনই ভাই ক্যাশ বাইর করো, ক্যাশ বাইর করো, কেননা এখন তো লাঞ্চ করা হয়নি, যাই লাঞ্চ করা লাগবে। দুজনই ক্যাশ বাইর কর, ক্যাশ বাইর করি এখন যা খাইতে যাবো। ও শিট, দেখি দেখি রিফাত আরেকবার দেখি। টাকার বৃষ্টি, আর এইদিকে টাকাওয়ালা, মানে সব এইখানে বড় লোকস। মনে হবে না যে আপনি বাংলাদেশের কোনো আর কি হোটেলে বা রিসোর্টে আসছেন মোমেনে ঢুকলে, মনে হবে যে আপনি বাইরের দেশে কোথায় একটা আসছেন। আপনি ওই ফিল্ডেই পাবেন না যে আপনি বাংলাদেশে আসছেন। এখানকার পরিবেশটা ওইভাবেই তৈরি করা হয়েছে। আর এই যে আপনার হেলিকপ্টারের জন্য হেলিপ্যাড এখানে। এদিক দিয়ে যাওয়ার পথে আমি একটা মিনি ট্রেন দেখতে পারলাম এই পাশে, এই যে মোমেইনের মিনি ট্রেন। এটা হচ্ছে মোমেইনের পার্সোনাল ট্রেন, যারা এখানে হচ্ছে হোটেল বুক করে, ওইটা হচ্ছে তাদের জন্য একমাত্র। আপনারা এই ট্রেনে চড়ে পুরো মোমেইন ঘুরতে পারবেন, আশেপাশের এরিয়াটা। তো একটা ওল্ড ভাইব দিচ্ছে ট্রেনটা, ট্রেনটা সুন্দর আছে। আর কি যারা মোমেইনে আসবেন, তো তারা হচ্ছে যারা হোটেল বুক করবেন, তারা এই ট্রেনে চড়ে ঘুরতে পারবেন। আপনারা হয়তো ট্রেনে চড়ে শ্বশুরবাড়িও যেতে পারবেন। তো নাইমুর, তোমার এই ট্রেনে চড়ে কি শ্বশুরবাড়ি যাবা? বললাম তো, তোমার এই যে এই ট্রেনটাতে চড়ে শ্বশুরবাড়ি যাবা? আমার শ্বশুরবাড়ি যেতে ট্রেন লাগে না, কোনো স্টেশন লাগে না, বুঝছো? আমি বাইকে করে যেতে পারি। তাই? এটা হচ্ছে আপনার মোমেইনের কনভেনশন সেন্টার, বিয়ে বা রিসেপশনের যে কোনো কাজের জন্য আপনারা এখানে বুকিং করতে পারেন। এখানে অনেকগুলো সাইকেল দিয়ে রাখছে, আপনারা যারা ভিতরে আসবেন সাইকেলে চড়ে ওগুলো ঘুরতে পারবেন। এটা হচ্ছে টিকিট কাউন্টার। আচ্ছা ভাই, একটা বিষয় জানতে চাচ্ছিলাম, মানে আচ্ছা মোমোইনে আপনাদের যে ইয়াটা ঢোকার এন্ট্রিটা, ওই সিস্টেমটা একটু বলতেন আর কি, অনেক মানে এন্ট্রিটা আর কি। হ্যাঁ হ্যাঁ, এন্ট্রিটা হচ্ছে, আমরা তো ফ্রিতে ঢুকলাম, আমরা তো শুনেছি নাকি এখানে 500 টাকা দিয়ে ঢুকতে হবে, এটা কোন সময়? 2টার পর থেকে। 2টার পর থেকে? আর 2টার আগে হচ্ছে আপনার এমনি ফ্রি। ফ্রি, সবার জন্যই ফ্রি। আচ্ছা, এটার কারণ কি 2টার পর থেকে আর কি? 2টার পর আসলে আমাদের সব রাইড চালু হয়, এগুলো সব কিছু 2টার পরেই চালু হয়। আমাদের বাইরে রেস্টুরেন্ট আছে, সব কিছু এগুলো 2টার পর। ও আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। ওকে। তো আপনারা যেমনটা জানলেন আর কি, আপনারা যারা 2টার আগে আসবেন তারা এখানে ফ্রিতে ঢুকতে পারবেন, এবং 2টার পরে আসলে আপনাদেরকে এখানে 500 টাকা ফ্রি দিয়ে ঢুকতে হবে। তো এটা একটা খুব ভালো দিক যে আপনারা 2টার আগে আসলে এটা একদম পুরো ফ্রিতে উপভোগ করতে পারবেন। অলমোস্ট প্রায় 2টা বেজে গেছে, আমরা বের হইতে পারবো, চলে যাবো এখন। এখানে হচ্ছে আপনাদের লেক আছে, লেকের মধ্যে হচ্ছে আপনাদের বোট দিয়ে রাখছে, বোটের রাইড আছে অনেকগুলো। এখানে চাইলে আপনারা বোটে ঘুরতে পারবেন, লেকটাও যথেষ্ট বড় আছে ঘোরাঘুরির জন্য। এই রাইডগুলো হচ্ছে আপনাদের 2টার পরে শুরু হয়, 2টার আগে এই রাইডগুলো চলে না। আর 2টার পরে যখন রাইডগুলো শুরু হয় তখনই হচ্ছে ওটার জন্য ওরা 500 টাকা চার্জ করে। অর্থাৎ আপনি এই সেম জিনিসটা উপভোগ করতে পারবেন 2টার আগে আসলে ফ্রিতে, কিন্তু 2টার পরে আসলে আপনাকে 500 টাকা এন্ট্রি ফি দিয়ে মোমেনে ঢুকতে হবে। এটা হচ্ছে এখানকার রুলস। আর আরেকটা বিষয় যেটা আমি বললাম, ভুল করে আপনার ক্যামেরা নিয়ে আসবেন না, ক্যামেরা নিয়ে আসলে আপনাকে এখানে গেটে আটকে দিবে, আপনার ক্যামেরা নিয়ে ঢুকতে পারবেন না এখানে। তো এই বিল্ডিংটা অনেক সুন্দর লাগলো, বিল্ডিংয়ের আর্কিটেকচারগুলো অনেক সুন্দর আছে। আর রাস্তার পাশে এইভাবে সুন্দর গাছ দিয়ে রাখছে, ডাব গাছ, খেজুর গাছ। এটা অন্যান্য হোটেল রিসোর্টে দেখতে পাওয়া যায় না। মোমোইনে যা আছে এটা খুব ভালো লাগলো আমার। তো যেমন রাস্তাগুলো আপনি দেখতেই পাচ্ছেন, একদম নিট অ্যান্ড ক্লিন। রাস্তায় আপনারা কোনো ময়লা দেখতে পারবেন না, একদম পরিষ্কার। আমরা এদিক দিয়ে আসার পথে এইখানে একটা জুস স্টল দেখলাম, তো এখানে আপনারা আসে সবাই জুস খাইতে পারবেন। তো আমরা এখান থেকে 2টা জুস নিছি, এখানে একটা অরেঞ্জ জুস নিছি আমরা, এটা হচ্ছে অরেঞ্জ জুস। তো এখানে আসে আমরা এখানে ভাইয়াকে রিকোয়েস্ট করছিলাম চার্জ দেওয়ার জন্য, তো ভাইয়াকে রিকোয়েস্ট করার আগে ভাইয়া আমাদেরকে আর কি চার্জ দিতে দিয়েছে। এটা হচ্ছে আপেল মাহমুদ ভাইয়া, তো ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ফোনটা চার্জ দিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ওকে ভাইয়া, ভালো থাকবেন। ভাইয়ের নাম কি? আমি বিপ্লব ইসলাম। এই তো ভাই বিপ্লব ভাই, আপনারা যারা আসবেন এখানে মোমোইনে আসবেন, অবশ্যই এখানে জুস খাইতে আসবেন, এতে জুসটা অনেক টেস্টি। আমরা এখন মোমোইন থেকে বের হচ্ছি,
তো মোমিন আশেপাশে ঘোরা চারিদিকে শেষ, এখন মোমিন থেকে বের হবো। বের হয়ে আর কি যে নেক্সট স্পটটা আছে আর কি, যেটাতে ফ্রি আর কি, ফ্রি না আর কি 20 টাকার টিকিট নেয়, ওইটা এখন আপনাদেরকে ঘুরে দেখাবো। তো মোমিন আর কি ঘোরাঘুরি আমাদের শেষ। এটা হচ্ছে আশেপাশে কিছু পরিবেশ, এটা হচ্ছে মোমিনের গেট, আর সোজা চলে যাচ্ছে মোমিন। তো আমরা এখন চলে আসছি যেটা ফ্রি স্পট বলা যায় আর কি মোমিন থেকে। তো এটা হচ্ছে আপনার সেই ফ্রি স্পট আর কি, ফ্রি না মেনলি 20 টাকা করে নেয় এখানে টিকিট। তো এটা হচ্ছে কাইন্ড অফ আর কি মোমিন হচ্ছে আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটি পাবেন আপনার মোমিনের ভিতরে। আর মোমিন থেকে আর কি 200 মিটার দূরেই, আর এটা দিয়ে রাখছে আপনাদের 20 টাকা টিকিটে আপনারা এটা পাবেন। বিনোদনের জন্য অনেক জায়গা দিয়ে রাখছে। এই পাশে হচ্ছে আপনার রাস্তাঘাট, তো ওই পাশে আবার ভালো প্রেম করার জন্য জায়গাও দিছে একটা লেকের পাশে, তো ওইটা দেখাবো আপনাদেরকে। তো মেনলি বলা যায় আর কি ওটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড লেভেলের আর কি, যেটা মোমিন ওটা হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটি, আর এটা হচ্ছে আপনার লোকাল টাইপের আর কি। তো এই পাশে সুন্দর একটা বড় পুকুর আছে, আর এদিকে দোলনা আছে, অনেক দোকানপাটও আছে। এটা হচ্ছে আপনার কি ঠান্ডা নিরিবিলি পরিবেশ একদম পুকুরের পাশে। আর এই পাশে হচ্ছে আপনার একটা লেক আছে। জি ভাইয়া বলো। অবশ্যই, ওদের বগুড়া স্থানীয় ছেলে পেলে না? আচ্ছা কিছু বলে দাও একটা ওদের বগুড়া সম্পর্কে, মোমেন্ট সম্পর্কে কিছু একটা বলো। এটা তো মনে করেন সব পাখিদের জন্য জায়গা, পাখিরা জোরে আসবে, ধরবে, আদার খাওয়াবে, চলে যাবে। আর 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 তো কিছু বলার, দেখান পরিবেশটা, দেখান দেখা। এটা হচ্ছে আপনার সেই মুম্বাইয়ের আর কি সাইডের জায়গাটা। এখানে অনেক ভাই ব্রাদার ডাকলো, অনেক ফ্রেন্ডলি আছে ভাই ব্রাদাররা এখানে। আপনাদের বাসা ভাই বগুড়াতেই? আচ্ছা আচ্ছা, তো ভাইদের বাসা বগুড়াতে এইখানে। এখানকার ছেলেমেয়েরা অনেক ফ্রেন্ডলি, বগুড়া আসে ফার্স্ট ইমপ্রেশন অনেক ভালোই লাগলো আমার। এখন আমরা মোমোইন লোকাল থেকে বেরোচ্ছি, তো এখন আমরা আর কি বগুড়া শহরের দিকে যাব। শহরে যাই আমরা এখন লাঞ্চ করব, লাঞ্চ করা হয়নি। ওখানে যে লাঞ্চটা সেরে আশেপাশে বগুড়ার আপনাদেরকে, বগুড়া আবার কিন্তু দইয়ের জন্য অনেক ফেমাস, তো বগুড়া দই আপনাদেরকে অবশ্যই দেখাবো, খাওয়াবো। আর এটা হচ্ছে আপনার এন্ট্রেন্সটা, এই পাশে আর কি টিকিট কাউন্টার, ওই পাশ থেকে আপনার টিকিট নিতে পারবেন। তো আমরা এখন আর কি বগুড়া শহরের দিকে যাবো। তো আমরা ফার্স্টে ডিসাইড করছিলাম যে আমরা সুইমিং পুলে গোসল করবো না, বাট এখন চিন্তা করছি যে না সুইমিং পুলে গোসল করে যাই। তো সুইমিং পুলের প্রাইসটা যেমন আপনাদেরকে বললাম এখানেই 400 টাকা করে, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে 600 টাকা, অন্যান্য দিনগুলো হচ্ছে 400 টাকা। পানির বোতল দিছে কয়টা দিছে? প্যাকেট চেনটা খোলেন। তোমার হাতে রাখি পরাই দিল আপু। কাপড়ই আছে আপু। সাথে হচ্ছে 3টা পানির বোতল দিল, 400 টাকার টিকিট, সঙ্গে পানির বোতল 3টা। আর এই সুইমিং পুলে আসার পরে হচ্ছে আপনাদের এখানে একটা লকার চার্জ আছে। তো লকার হচ্ছে, এটা হচ্ছে আপনাদের লকার, আপনার জিনিসপত্র সব এখানে রাখতে পারবেন। আর লকারের রুলসটা হচ্ছে কি, আপনাকে হচ্ছে প্রথমে 300 টাকা জমা দিতে হবে। 300 টাকা জমা দিয়ে আর কি লকারের চাবি নিতে হবে। তারপর 300 টাকাতে আপনি জমা দিলেন, যখন আপনি আপনার জিনিসপত্র নিতে যাবেন তখন ওরা আপনাকে 200 টাকা ব্যাক দেবে, অর্থাৎ আপনার 100 টাকা কস্ট পড়ে যাচ্ছে, অর্থাৎ আপনার 100 টাকা কস্ট পড়ে যাচ্ছে আপনার লকারের জন্য। আর এটা হচ্ছে সুইমিং পুল, যথেষ্ট বড় আছে। আমাকে তো এখন নামা যাবে না, দেন মোবাইল কে রাখি আসবে। আর এই পাশে ফটোশুট চলতেছে, এই যে ফটোগ্রাফার নাহিদ। তো আপনার এই পাশে কয়েকটা রাইডও আছে অবশ্য, ওই পাশে একটা স্লাইডার রাইড আছে দেখতে পাচ্ছেন, আর রোলার কোস্টার তো পাশে আছেই।
তো এক কথা অনেকগুলো রাইড আছে এখানে মোমোইনে একসঙ্গে, আপনারা একসাথে অনেকগুলো রাইড এখানে এনজয় করতে পারবেন। আপনার হচ্ছে টিকিটের টাকা হচ্ছে 400 টাকা এবং লকারের টোটাল 500 টাকা। লোকজনের পরিমাণ খুব একটা বেশি নাই, অল্প লোকজন আছে এখানে, খুব একটা বেশি জন লোক বেশি না, ভিড় খুব একটা বেশি নাই, আর পানিটাও পরিষ্কার আছে। ধীরে ধীরে দেখি লোকজনের পরিমাণ বাড়া শুরু করছে, আর এই পাশে দেখি অনেক রাইড আছে। আর এই সুইমিং পুলটাতে আবার দেখি অনেক ঢেউ দিচ্ছে, ওয়েভগুলো অনেক সুন্দর লাগতেছে এই সুইমিং পুলটাতে, অনেক বড় বড় ওয়েভ আসতেছে। আর এই সুইমিং পুলটা হচ্ছে আপনার একদম মোমোইনের পাশেই, আর ওটা হচ্ছে আপনার যে মোমোইনের পাশে এই সুইমিং পুলটা। প্রচুর লোকজন আছে এখানে, আর এই পাশে বসার জন্য আপনার বেঞ্চটাকে দিচ্ছে। আর এই চেয়ারটার ভাড়া হচ্ছে 50 টাকা। এই চেয়ারটা নিতে হলে আপনাকে 50 টাকা পে করতে হবে। এখানে হচ্ছে বিজনেস। আর এই যে রিভার শুরু হয়ে গেছে এখানে, হ্যাঁ দেখা দেখা কি ভিডিও দেখাবি, দেখা, হ্যাঁ দাঁড়াও। আর এই পাশে দেখি রিফাদের একটা রাইডের ভিডিও নিতে যাবো এখন। দাঁড়াও হ্যাঁ নে যা, এই তো চলে গেছে। তো ফাইনালি আমরা এখন মোমিন থেকে বের হচ্ছি। মোমিনে আমাদের সুইমিং করা শেষ, এখন পুরো সুইমিং পুল ফাঁকা দেখতে পাচ্ছেন। তারপর কিছু রাইডার আছে, আর এটা মনে করো মেশিন গান, বুঝছো? এখন এখানে আমাদের শেষ, আমরা কাজ শেষে এখন বেরোচ্ছি। তো মোমিনের আজকে দিনটা ভালো ছিল, রাইডগুলোও সুন্দর ছিল। এক কথায় ভ্যালু ফর মানি বলা যায় এখানে। আপনারা যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই আসবেন এখানে। তো আমাদের হাতে একটা রাখি দিছিল, এইটা দেখাও, এটা হচ্ছে ভালোবাসার সেই রাখিটা। এখন এটা আমাদের কাছ থেকে খুলে নিবে, ভালোবাসার রাখি। সেটা খোলার জন্য আমরা গেটের দিকে যাচ্ছি। তো এই রাখির আমার একটা স্পেশাল ইফেক্ট আছে, প্রায় 2-3 ঘন্টা ছিলাম এখানে, 1 ইঞ্চিও খুলে আসিনি, একদম স্টিল লাগানো আছে ওইটা, যেটা খুব ভালো লাগলো আমার কাছে। এই যে সেই ভালোবাসার রাখিটা খুলে নিচ্ছে এখানে। মানে এটা কেন দেওয়া হয় আর এটা দেওয়া হয় আপনারা যে টিকিট করছেন এটা তার প্রমাণ। ও আচ্ছা, যে আপনারা টিকিট করে এটা ভিতরে যাচ্ছেন, ওকে করে ঘুরে দিয়ে দিবেন। তো সেই রাখিটা খুলে নিচ্ছে। তো আমাদের হাত থেকে সে রাখিটা খুলে নিল। এবার আমরা এখান থেকে বিদায় নেওয়ার পালা চলে আসছে। অটো ওই যে কার, নাইমুরের কার। তো মোমিন থেকে এখন আমরা চলে যাচ্ছি। এখন আমরা হচ্ছে বগুড়ার দিকে ঢুকবো, একটু শহরের দিকে ঢুকবো। আর এইটা ছিল হচ্ছে আপনাদের সেই সুইমিং পুল। এটা হচ্ছে আপনার মোমিনের রোডটা অবশ্যই সুন্দর। হ্যাঁ হ্যাঁ, অবশ্য আজকে সুইমিং পুলের আমাদের যে ট্রিটটা ছিল রিফাতের পক্ষ থেকেই ছিল। তো রিফাতকে অনেক অনেক ধন্যবাদ। রিফাত আজকে আমাদের এত সুন্দর একটা মুহূর্ত উপভোগ করাইছে। ওয়েলকাম। যাক, এখন খাওয়া দাওয়া হবে তো নাকি? খাওয়া দাওয়া কে দিবে এখন? তুমিই দিবা, শ্রাবণ দিবে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া সবসময় আমি। হ্যাঁ। হ্যাঁ, তো যাক, আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই এখানে আসবেন। আর এখানে আসলে আপনার সত্যি সুন্দর সময় কাটবে। আর রাইডগুলো সুন্দর ছিল। আর 400 টাকার মধ্যে বলা যায় যে অ্যাটলিস্ট ভ্যালু ফর মানি। আপনার 400 টাকা দিয়ে আপনি অনেকগুলো রাইড এনজয় করতে পারবেন। আর এখানে আপনার কোনো রেস্ট্রিকশন নাই যে এত সময় থাকতে পারবেন বা না। আপনারা 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা আপনার ইচ্ছা মতো, আপনার এনার্জি যতটুকু আছে আপনারা ততটুকুই থাকতে পারবেন। আর এটা কাইন্ড অফ রেসিডেন্সিয়াল এরিয়া আর কি, আবাসিক। আর আশেপাশের বাসাগুলো অনেক সুন্দর। জি ভাই, অবশ্যই ভাই। এই যে ফটোগ্রাফার ভাইয়েরাই আছে এখানে। ফাহাদ। তো এখানে একজনের সাথে দেখা হয়ে গেল, ফটোগ্রাফার ভাই, যে আমরাও ফটোগ্রাফার। এটা হচ্ছে আপনার মোমিনের। অবশ্যই সন্ধ্যার পর অবশ্যই এখানে একটু বেশি ভিড় হয়, হয়তো পরিবেশও সুন্দর থাকে তখন, লাইটিংগুলো জ্বলে ওঠে।